আমাদের খড়ের গাদা দেওয়া হচ্ছে, খবরে বলছে আর কয়েকদিন পরে নাকি বৃষ্টি হবে, সেই জন্য তাড়াহুড়ো করে এটা কাকুকে লাগিয়েছি। যা হয় অনেকটা দেওয়া হয়ে গেছে, আমি বাড়িতে ওদিকে কাজ করছিলাম, তারপরে আসলাম, এখন একটু খড় ধরিয়ে দিই হাতাবাতি। ওইটা এমনি তুলে দাও, আর বাদ হবে না। আজকে একটা শোল মাছের রেসিপি করে আপনাদের দেখাবো। আপনাদের দাদা বাজার থেকে সকালে এই বড় সাইজের একটা শোল মাছ নিয়ে এসছে। কাজগুলো সেরে নিই, তারপর রান্না করব। এই খড়গুলো দিয়ে গাদা দেওয়া হচ্ছে, আর এবছর বর্ষাকালে খড় সবই ভিজে রোদে দিয়ে দিয়ে শুকিয়ে শুকিয়ে আবার তারপর গাদা দেওয়া হচ্ছে। গাদাটা এত উঁচু হয়ে গেছে, জোর করে ফিরতে হবে, নালে উঠবে না। ওই যে ওই দিক চেপে ছিল, এখন মুড়ি বেলা হয়ে গেছে, তো মুড়ি খাবে, তারপরে সে আবার কাজ করবে। খাওয়ার দিই, আমিও খেয়ে নিই, তারপর রান্নার কাছে যাব। বন্ধুরা, গাদা দেওয়ার পর কাজ সেরে তারপরে চলে এসেছি নদীর ধারে কাকিমার বাড়িতে। ওই যে দেখা যাচ্ছে কাকিমার বাড়িটা। তো আজকে কাকিমার বাড়িতে শোল মাছ আর মূলো দিয়ে দারুণ রেসিপি একটা বানাবো। আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাকিমার বাড়িতে এসেছি আর নদীর ধারে আসবো না, এটা হতে পারে না। এত ভালো লাগছে এখানকার পরিবেশটা। দেখুন, মাঝখানে চড়া, দুদিকে জল, তার সঙ্গে হালকা কুয়াশা, দারুণ দারুণ লাগছে। কিন্তু বেশি জল নেই, হেঁটে হেঁটে ওপারে যাও না, ওই যে দূরে দেখা যাচ্ছে কাকিমাদের বাড়ি চালটা। কাকিমাদের বাড়িতে পৌঁছে গেছি। এই দেখুন কাকিমাদের এই যে বাড়ি, আর ওই যে নদী একদম সামনে। তো কাকিমাদেরই বাগানে মূলো আছে, এখান থেকে কিছু মূলো তুলে নেব। মূলো গাছ আছে, পালং শাক আছে, টমেটো গাছ আছে, সবই আছে। এদিকে ওলকপি, বাঁধাকপি, সাদা মূলো। আরেকটা নেবো, এই যে এখানটা একটা আছে, দেখো। আমাকে দাও, চলো। ভালোই কি সুন্দর। এগুলো হলেই হয়ে যাবে। বাবা, এর গায়ে প্রচুর শক্তি, একে এখন ধরা যাবে না। বাবা দেখো না, ধরো ভালো করে। এই লাফাবি না। কত বড় শোল মাছ। এই যদি একবার পালিয়ে যায়, একে ধরা খুব মুশকিল। দাঁতটা দেখুন, এই যে। টাটকা মাছ দেখুন, রক্ত বেরোচ্ছে কিরকম।
মাছটাই কাটা হয়ে গেছে, বা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এবার মশলা বেটে নেব। জিরে, মূলো আমি আলুর মতো এরকম লম্বা লম্বা করে কাটবো। দাদু আগে ধুই তারপরে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ না দাদু, কটা খাবে? দুটো। উনান ধরিয়ে নেব। কড়া বসিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আজকে সব বাটা মশলা দিয়ে আমি রান্না করব। শুকনো লঙ্কা বেটে নেব। সরিষার তেল, তেল গরম হোক, তারপর মাছ ভাজা করব। দাদু এখনো বসে বসে কচমচ কচমচ করে মূলো খেয়ে যাচ্ছে। দাদু মূলো খাবে। মূলো দিয়ে শোল মাছের এই রান্নাটা খেতে অসাধারণ লাগে, অসাধারণ। তেল গরম হয়ে গেছে, সব মাছ খুব ভালো করে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিদি মুড়োটা খাবে, কড়বড় কড়বড় করে চিবি চিবি। আর তেল দেব না, মাছ ভাজার তেলেই মূলোগুলো একটু ভেজে নেব। কি হলো গো, পেছন থেকে হু করে হাসো কেন? বাবা রাধা কৃষ্ণ, ক্যামেরা তুলতেছে রে। কি রাধা কৃষ্ণ নাকি? তুমি রান্না করবে আর আমরা খাবো। তাই ভালো। আগুন একটু হাত একবারে হ্যাঁ, ঠান্ডা গেছে না? সত্যি সত্যি। হলুদ গুঁড়ো, লবণ, অনেকদিন মূল্য দিয়ে শোল মাছ খাইনি, আজকে খাবো। এই তরকারি হচ্ছে, একটু বাকি। হ্যালো বাবা আমার কানে না লাগলো। দাদু একদম ঠিক কথাই বলেছে, অনেকদিন মূলো দিয়ে শোল মাছের এই রান্নাটা আমাদের ঘরে হয়নি, অনেকদিন পরই হচ্ছে আজকে। দাদু হ্যাঁ, নদীর ধার যাচ্ছ, বালিতে আমার নামটা লিখে দিয়ে আসবে। বল না। সবসময় দাদুর সঙ্গেই আর কি করে দিদি। কিছুক্ষণ পর খুলে দেখে নিই সেদ্ধ হলো কিনা। সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। কড়াই দেব সরিষার তেল, ফোড়নে দেব কালো জিরে, এবার দেব পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি,
অল্প একটু জল দেব। হলুদ গুঁড়ো, লবণ, দাদু বালিতে নামটা লিখে এসছো? তোমার নাম ফাম লিখিনি, তোমার জন্য এক মুঠো বাতাস নিয়ে এসছি। বাতাস খাবে নদীর। ওই করে দিদি হাই তুললো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, সেদ্ধ করে রাখা মূলো আর জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। সবার শেষে ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। হয়ে গেছে দিদি, ভাত আনতে গেছে, ভাতটা নিয়ে আসো, আচ্ছা হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে নাও। হ্যালো হ্যালোটা যে পূর্ণ হচ্ছে। ভীষণ গরম গো বাবু। কবি কি বানিয়েছো গো, ভালো হয়েছে না? বন্ধুরা, মূলোর সঙ্গে এই যে শোল মাছের যে দুটো একসঙ্গে স্বাদটা, সেটা অসাধারণ লাগে খেতে। আর বাটা মশলা দিয়ে করলে তো কোনো কথাই নেই, একদম অন্যরকম লাগবে। আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। শোল মাছটা যে বড়, স্বাদ তো ভালোই লাগবে।